গ্রীষ্মের এই মাঝ বরাবর সময়টাতে বিশেষ করে এই উত্তরা গণভোগের সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে কৃষ্ণচূড়া ফুলটা। তো বরাবর সবসময় তো আসা হয়, কিন্তু এই সিজনটাতে এই গরমের মধ্যেও দেখতে আসছে জাস্ট এই ফুলটাই ভালো লাগতেছে। মোটামুটি সবকিছুই ওকে। উত্তরা গণভবনে এসে আমার অনেক ভালো লাগতেছে। আর কৃষ্ণচূড়া ফুল আসলে অনেক সৌন্দর্য, মানে অনেক সুন্দর একটা ফুল। তো এটা এই দুপুরে মানে বৈশাখ মাসে দুপুরে যে আসছি, তো এই ফুলের পেয়ে এসে মানে আমার আরো বেশি ভালো লাগতেছে। প্রচন্ড গরম, তারপরেও আর কি অনেক ভালো লাগতেছে। বন্ধুরা মিলে এসেছে এখানে ঘুরতে, কারণ উত্তর বনভবনে আসলে যেমন আমরা পুরনো ঐতিহ্যকে কাছ থেকে দেখতে পাই, তেমনই হচ্ছে প্রকৃতির কাছ থেকে দেখতে পাই। শহরের প্রবেশদ্বারে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে লাল লালে লাল হয়ে, এটা প্রত্যেকেরই ভালো লাগে, প্রত্যেকেই পছন্দ করে আর সুন্দর লাগে। সবার মন আসলে সবার মনটাই সুন্দর হবে। সুন্দর ফুল দেখতে পারে আমরা খুবই অন্তঃস্থল থেকে চমৎকার লাগতেছে আমার কাছে। তো এই ফুলগুলো আসলেই মনোমুগ্ধকর। ভালো লেগেছে এখানে। আমার সবচেয়ে ভালো লেগেছে কৃষ্ণচূড়া ফুল, তাছাড়া কি আমার সবই ভালো লেগেছে। মানুষ সুন্দরের পূজারী উত্তরা গণভবন কৃষ্ণচূড়া ফুলে রঙিন হয়ে গেছে। তা মানুষজন বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এই সৌন্দর্য উপভোগ করতে আছে এবং এই সৌন্দর্যের সাথে নিজেকে সামিল করে দিয়ে ছবি তুলছে তারা মেমোরি রাখার জন্য। এবং শুধু নাটোর না, নাটোরেও বিরল প্রজাতির ফুলের গাছ আছে অনেকগুলো, যেগুলো প্রতি মাসেই ফুল ফোটে, যেটা রাজাদের সময়কার থেকেই এখানে লাগানো আছে। প্রায় 40 প্রজাতির বিরল প্রজাতির ফুল। এবং শুধু গণভবন না, এই পুরো নাটোর জেলা জুড়ে বিভিন্ন স্কুল, হাইওয়ে রোড, মাদ্রাসার পাশে, বাজারের পাশে এই যে কৃষ্ণচূড়া ফুল, আমাদের দেশীয় যে ফুলগুলো, আমাদের দেশীয় যে সোনালু ফুলগুলো আছে, তারপরে এখানে আছে যে ফুলগুলো, এই ফুলগুলোর সাথে মানুষ নিজেকে একাত্ম ঘোষণা করছে এবং তাদের সাথে এই ফুলের স্মৃতি ধরে রাখার জন্যই কিন্তু তারা ছবি তুলছে। এই এত গরম, তীব্র গরমকে উপেক্ষা করেও তারা কিন্তু এই ফুলের সৌন্দর্য সাথে নিজেকে সামিল করে নিচ্ছে।